রমাদানের এক মুহূর্তের দাম গায়রে রমাদানের ৭০,০০০ বছরের চেয়েও শ্রেষ্ঠ। রমজানের প্রতিটা সেকেন্ডের দাম কত, এটা রব ছাড়া কেউ জানে না। বোঝা তো সহজ, যেহেতু আগামী জিন্দিগি আখিরাতের জিন্দিগি, বিলিয়ন বিলিয়ন বছর, ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর, এটা শুরু হবে তো আর জীবনে কখনো শেষ হবে না। এই জীবনের প্রস্তুতি পর্ব মাত্রই ৬০-৭০ বছরের দুনিয়ার জীবন, যার অনেক লম্বা সময় চলে গেছে। ১৫ বছর নাবালিগ অবস্থায় চলে গেছে, এরপরে লম্বা সময় দুনিয়ার জরুরতে চলে গেছে, লম্বা সময় ঘুমে চলে গেছে। তাহলে আমার হাতে মোট সময় থাকবে আর কত বছর? যদি কেউ তার জীবনের বালেগ হওয়ার পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত কোনোদিন জামাতের নামাজ না ছাড়ে, তারও তো শেষ বয়স, শেষ তক ৩ বছর টিকা কঠিন হবে। এই অল্প সময়ের প্রস্তুতি দিয়া কোটি কোটি বছরের জান্নাত হবে কিভাবে? এই জন্যই রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তার উম্মতের জন্য অল্পের মধ্যে কোটি কোটি বছরের ব্যবস্থা রেখে দিয়েছেন। একটা ব্যবস্থাপত্রের নাম হলো রমাদান। একটা ব্যবস্থাপত্রের নাম কি? রমাদান। সরাসরি এটা রব্বে করিম কর্তৃক দেওয়া উম্মতের জন্য কোটি কোটি বছর, অল্প সময়ে কোটি কোটি বছরের জান্নাত অর্জনের ব্যবস্থাপত্র। পুরো সূরাতুল বাকারার ৫ আয়াত, পুরা ১.৫ পৃষ্ঠা আল্লাহ তাআলা রমাদানের শানে নাজিল করেছেন। যেহেতু ইবাদতটা কিছুটা কঠিন, বাহ্যিক দৃষ্টিতে কিছুটা কঠিন, এজন্য এই বিষয়টাকে সবিস্তারে আল্লাহ তাআলা নিজেই আলোচনা করে দিয়েছেন। কথা শুরু করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। তাইলে বোঝা গেছে লৌহে মাহফুজে নোটিশ টাঙ্গানো হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এত দ্বারা সমস্ত মুমিনদেরকে জানানো যাচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পড়েন। এত দ্বারা সমস্ত মুমিন নারী পুরুষকে জানানো যাচ্ছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। ব্যাস, একটা আয়াত শিখে গেলেন। এবার মুখস্থ করেন, বলেন তো। এক সাহাবী, একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি রাসূলের পেছনে সূরা কাফ শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছি। সূরা কাফের তাফসীর আমি আপনাদেরকে শুনিয়েছি কয়েক জুমা লাগায়া, মনে আছে তো? আপনাদেরও মাশাআল্লাহ মুখস্থ হয়ে গেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে লেখা হয়েছিল। তোমাদের আগেওয়ালাদের উপরেও রোজা লেখা ছিল, তোমাদের উপরেও লেখা আছে। তবে পদ্ধতিগতভাবে ভিন্নতা ছিল, মাসের ভিন্নতা ছিল, সংখ্যার ভিন্নতা ছিল। সব দিক থেকে মিল জরুরি নয়, শুধু ইমসাকের মধ্যে মিল ছিল। খানা ছেড়ে দেওয়া, পানীয় ছেড়ে দেওয়া, বিবি ছেড়ে দেওয়া, এর মধ্যে মিল ছিল। বাকিটার মধ্যে মিল থাকা কি ছিল না? জরুরি ছিল না।
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে লেখা হয়েছিল। অতএব তারা যেমন রাখতে পেরেছে তোমরাও রাখতে পারবা, এতটা ঘাবড়াবার কিছু নেই। তাদের যেমন কোনো অসুবিধে হয়নি তোমাদেরও তেমন কোনো অসুবিধে হবে না। তারা যেমন মরেনি তোমরাও মরবা না, তারা যেমন অসুস্থ হয়নি তোমরাও অসুস্থ হবে না। সুস্থ সবল যে মনে করে রোজা রাখলে অসুবিধা হবে, তার রোজা না রাখলে যে পরিমাণ ক্ষতি হবে, এটা রোজা রাখার ক্ষতির চেয়ে কোটি কোটি গুণে জঘন্য। কি বলছি? হ্যাঁ, কি বলছি বুঝেন না? মানে সুস্থ সবল রোজা রাখলে ক্ষতি হবে মনে করে রোজা রাখে না। বলেন, রোজা ছাড়লে যে পরিমাণ ক্ষতি হবে, হ্যাঁ, তা এর চেয়ে কোটি কোটি গুণে জঘন্য। হুজুর পান না খাইলে আমার ক্ষতি হবে, পান না খাইলে ক্ষতি হবে না। পান খাইলে যে পরিমাণ ক্ষতি হবে, পান না খাওয়ার ক্ষতি থেকে কোটি কোটি গুণে জঘন্য। মদ না খাইলে সে বাঁচবে না, না না, মদ না খাইলে যে পরিমাণ ক্ষতি হবে, মদ খাওয়ার উপকার থেকে কোটি কোটি গুণে জঘন্য। বিড়ি না খাইলে বলে ক্ষতি হয়, বাথরুম হয় না। বিড়ি না খাওয়ার ক্ষতি থেকে বিড়ি খাওয়ার ক্ষতি কোটি কোটি গুণে জঘন্য। বুঝেন না কিছু? কি বুঝছেন? হ্যাঁ, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া কুরহুন লাকুম, যেটাকে তুমি তোমার নিজের জন্য পছন্দ করছো, হইতে পারে এটা তোমার জন্য জঘন্য কাল হয়ে দাঁড়াবে। এটা জঘন্য কি হয়ে দাঁড়াবে? কাল হয়ে দাঁড়াবে। এজন্য বিড়িকে সাময়িক উপকার মনে করছো, এটা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। জর্দাকে সাময়িক উপকার মনে করছো, এটা কাল হয়ে দাঁড়াবে। ঠিক তেমনি ভাবে রোজাকে সাময়িক ক্ষতি মনে করছো, লেকিন এই রোজা না রাখা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। কারণ তুমি না মালিকের ক্যাটালগ মতো তোমার বডি ব্যবহার করো নাই। কি বলছি বলেন? মালিকের ক্যাটালগ মতো, গাড়ির প্রতিটা পার্টস মালিকের বানানেওয়ালার ক্যাটালগ মতো ব্যবহার করতে হয় কি না? যদি ক্যাটালগের বাইরে ব্যবহার করে গাড়ি চলবে না। রোজা হলো মালিকের দেওয়া ক্যাটালগ। 11 মাস খাও, 1 মাস খেও না। 11 মাস এখানে খাবার দিতে থাকো, 1 মাস দিনের বেলা দিও না। এটা কার দেওয়া ক্যাটালগ? বানানেওয়ালার দেওয়া ক্যাটালগ। যিনি বানিয়েছেন তিনি বুঝেন এটাতে কখন কি ঢালতে হয়। সুবহানাল্লাহ। আর যিনি যেই দেশে বানিয়েছেন তিনি বুঝেন এই দেশে কখন কি ঢালতে হয়। এজন্য বাংলাদেশে দুপুরবেলা ভাত দিতে হয়, হ্যাঁ, রাত্রিবেলা রুটি আর ভাত দিতে হয়। একবার মদিনা শরীফে অস্ট্রেলিয়ার জামাত আমাদেরকে দাওয়াত দিয়েছে, তো তারা আমাদেরকে দুপুরবেলা দাওয়াত দিয়েছে। তারা আমাদেরকে দিছে আধা চিকেন মুরগি আর একটা গোলবন। এটা বুঝে আমাদের দুপুরের খানা হয়। আমরা তো খুশিতে খুশিতে গেছি, অস্ট্রেলিয়া দাওয়াত খাওয়াবে আমাদের। পরে আমাদেরকে দিছে কি, পরে আমরা আমির সাহেবকে বলতেছি, আমির সাহেব আমগো তো হবে না, আমাদেরকে তো ভাত লাগবে। তাহলে কোন মেশিনে কি দিতে হয় মালিক খুব বুঝে। মালিক বুঝে বাংলাদেশের মেশিনে চানাবুট দিতে হয় আর পেঁয়াজ দিতে হয় ইফতারির সময়। এই জন্য এটাকে এত সহজ করে দিছে। যেমন দেশ তেমন পেট তেমন ইফতারি। কি বলছি বলেন? তাহলে রোজা হলো মালিকের দেওয়া ক্যাটালগ। রোজা কি? মালিকের দেওয়া ক্যাটালগ। হ্যাঁ, আদর করে করে ছেলে মেয়েদেরকে রোজা রাখতে দেয় না। ম্যাট্রিক পরীক্ষার্থী ছেলে, ইন্টার পরীক্ষার্থী ছেলে, তা বাম্মা আদর করে কি বলে, না না তোমার শরীর খারাপ করবে। কি বলে বলেন? আরে সুন্দর করে স্টাইল করে বলতে হয় না, তোমার শরীর খারাপ করবে, ঘুমাও। ধোকা ধোকা। এই শরীর খারাপের এটা কি বলেন? এটা মালিকের সাথে যুদ্ধ। মালিকের সাথে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে ওয়ালাদের উপরে যেভাবে রোজা লেখা হয়েছে তোমাদের উপরে ওইভাবে লেখা হয়েছে। এবার বললেন
তোমরা যদি রোজার হক আদায় করতে পারো আমি তোমাদেরকে কি দিব? লাআল্লাকুম তাত্তাকুন। বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আমি না তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিব। তোমরা আমার জন্য কিছু ছাড় দিবা, তোমরা আমার জন্য কিছু ছাড় দিবা, হালালটা ছাড় দিবা, আমি তোমাদেরকে হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব। আজীব না? এজন্য জাযাউল আমল বিজিনসিহি, আল্লাহ তাআলা পুরস্কার দেয় যিনি যেমন করেছেন তার কাছাকাছি, সে মতে পুরস্কার দেয়। যা করেছেন সে মতে কি দেয় বলেন? তো তুমি ছেড়েছো আমার জন্য, এবার আমি তোমাকে গুনাহগুলো ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব। যে আমার জন্য হালাল ছাড়তে পারে সে আমার জন্য হারাম ছাড়বে না কেন? কি কি বলছে বলেন? যে আমার জন্য হালাল ছেড়ে দিতে পারে সে হারাম ছাড়তে পারবে না কেন? এজন্য তুমি যদি আমার জন্য হালাল খাবার, হালাল পানীয়, হালাল স্ত্রী নির্দিষ্ট সময়ে নিয়তের সাথে ছেড়ে দিতে পারো, বাকি জীবন আমি তোমাকে সমস্ত হারাম থেকে বেঁচে থাকার যোগ্যতা দিয়ে দিব। আর এটার নাম হলো তাকওয়া। এটার নাম হলো কি? লাআল্লাকুম তাত্তাকুন।